হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকামিং টু মাই চ্যানেল। আজকে আমরা এনইপি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে আলোচনা করব। এই এনইপি 2020 মাধ্যমে 2 কোটি যে স্কুলের বাচ্চা রয়েছে যারা স্কুল থেকে বেরিয়ে গেছে বা বিদ্যালয় ছুট, তাদেরকে আবার সেই শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। এবং এই এনইপি 2020 চেয়ারপারসন ছিলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন কমিটির সুপারিশে এই এনইপি 2020টি রূপায়িত করার চেষ্টা করা হয়। এই রিপোর্টটি পেশ করা হয় 31শে মে 2019 সালে। যদিও 2017 সাল থেকে এর কাজ শুরু হয়, কিন্তু 31শে মে 2019 সালে এই রিপোর্টটি পেশ করা হয়েছিল। এবং এখানে ব্লুমের যে ক্যাপ মডেলটি রয়েছে, অর্থাৎ কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রে শিক্ষার্থীর ইভ্যালুয়েশনের কথা বলা হয়েছে। কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেন। এরপর দেখো, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়াজ রিনেমড অ্যাজ এডুকেশন মিনিস্ট্রি, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট যে মন্ত্রিপরিষদটি ছিল সেটিকে এডুকেশন মিনিস্ট্রি রূপে নামটি পরিবর্তন করা হয়েছে। এখানে আমাদের যে গতানুগতিক শিক্ষার একাডেমিক স্ট্রাকচারটি ছিল, এটা ছিল 10+2+3, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 10, 2 হচ্ছে 11 এবং 12, এবং 3 বছরের যে কলেজ লাইফটা ছিল সেটাকে এখন পরিবর্তন করে 5+3+3+4 এই হিসাবে করা হয়েছে। এটা আমরা একটু বিস্তারিত দেখে নেব। 5 অর্থাৎ ফাউন্ডেশনাল স্টেজ। এখানে ফাউন্ডেশনাল স্টেজ বলা হয়েছে এই 5 বছরের যে সময়কালটি। এই বয়সকাল হচ্ছে 3, অর্থাৎ এটি 3 বছর বয়স থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 8 বছর বয়স পর্যন্ত ফাউন্ডেশনাল স্টেজ। 3 থেকে 8। 3 ইয়ার্স অফ অঙ্গনওয়াড়ি, অর্থাৎ 3 থেকে 6 পর্যন্ত অঙ্গনওয়াড়ি এবং ক্লাস 1 এবং 2, অর্থাৎ 7 এবং 8 বছর বয়স, এটিকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ। এরপর রয়েছে 3 বছরের এটি হচ্ছে বয়সকাল 8 থেকে 11 বছর, ক্লাস 3, 4 এবং 5। এখানে কিন্তু শিক্ষার্থীকে বেসিক নিউমেরেসি স্কিলের কথা বলা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীকে সাধারণ গাণিতিক ধারণাগুলি দানের কথা বলা হয়েছে। এবং এই যে ফাউন্ডেশনাল স্টেজ, এখানে শিক্ষার্থীকে কোনো পড়ার বোঝা চাপিয়ে দেওয়া নয়, এখানে তাকে প্লে ওয়ের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থী খেলার মাধ্যমে শিখবে, এই কথাই বলা হয়েছে। তারপরে দেখো, 3 হচ্ছে মিডিল স্টেজ, অর্থাৎ 11 থেকে 14 বছর বয়স্কার, ক্লাস 6, 7 এবং 8। এখানে শিক্ষার্থীকে যে সমস্ত বিষয়গুলি পড়তে হবে তা হলো ম্যাথ, আর্টস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটি ইত্যাদি। তারপরে 4 বছরে রয়েছে সেকেন্ডারি স্টেজ, 14 থেকে 18 বছর বয়স্কার, ক্লাস 9, 10, 11 এবং 12। এখানেই মাল্টিডিসিপ্লিনারি স্টাডির কথা বলা হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি স্টাডি অর্থাৎ শিক্ষার্থীর নিজেই কোনো সাবজেক্টকে চুজ করে সে তার পড়া করতে পারে। এই যে ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডিল এবং সেকেন্ডারি স্টেজ রয়েছে, এটিকে আমরা APMS এভাবে মনে রাখতে পারি। এনইপি 2020-তে শিক্ষার্থীর হলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়েছে। এই 360 হলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে 21 শতকের যে স্কিলগুলি রয়েছে, যেমন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং রয়েছে ডিসিশন মেকিং ও প্রবলেম সলভিং। এটাকে আমরা মনে রাখার সুবিধার্থে CD এবং P হিসাব মনে রাখতে পারি। এবং এখানে 360 অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ যে মূল্যায়নটি হবে শিক্ষার্থী, সেটি টিচার অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষকদের দ্বারা মূল্যায়ন, পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠীদের দ্বারা মূল্যায়ন, এবং সেলফ অ্যাসেসমেন্ট বা স্বকীয় মূল্যায়নের কথা বলা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীকে সমস্ত দিক থেকে মূল্যায়নের কথা বলা হয়েছে। এবং 360 অ্যাসেসমেন্ট কার্ড বা হলিস্টিক প্রোগ্রেস কার্ড প্রদানের কথা বলা হয়েছে, এবং সেখানে তার যে প্রোগ্রেস রয়েছে সেটিকে নোট করে রাখার কথা বলা হয়েছে। P for performance, A for assessment, R for review and analysis of knowledge for holistic development। এই যে পরখ, এটি হলো একটি অটোনোমাস বডি। পরখ নামে একটি অটোনোমাস বডি তৈরি করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এই পরখ অটোনোমাস বডিটির ফুল ফর্মটি দেখে নেওয়ার একবার। P for performance, A for assessment, R for review and A for analysis of, K for knowledge, for H for holistic development। এই এনইপি 2020 মাধ্যমে অনেকগুলো সুপারিশ করা হয়েছে। যেমন বলা হয়েছে যে NCERT উইল ডেভেলপ NCFPFECCE, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এখানে কিন্তু আর্লি চাইল্ডহুডকে কিন্তু খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
এরপর বলা হয়েছে NETF অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম নামে একটি অটোনোমাস বডি তৈরি করা হবে, যার কাজ হবে টেকনোলজি সংক্রান্ত ওপেন যে ডিসিশনগুলি আছে সেগুলি নেওয়া। তারপরে বলা হয়েছে যে NCERT এবং NCT মিলে একটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করবেন ফর টিচার এডুকেশন, এবং এগুলি 2025 সালের মধ্যে কিন্তু করতে হবে। এখানে NCPF ECCE এটিও 2025 সালের মধ্যে, এবং NCFTE এটিও 2025 সালের মধ্যে রূপায়ণের কথা বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, অর্থাৎ স্কুল এডুকেশনের ক্ষেত্রেও একটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে। আমরা জানি যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর অর্থ হলো জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। এরপরে দেখো ক্লাস 6 থেকে ভোকেশনাল ট্রেনিংয়ের কথাও বলা হয়েছে, ভোকেশনাল ট্রেনিংয়ের কথা বলা হয়েছে ক্লাস 6 থেকে। এবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী কী বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে কোনো রকম বাহ্যিক ভাষা কিন্তু শিক্ষার্থীর উপর জোর করে প্রেষণ করা যাবে না, এবং তার মাতৃভাষা বা মাদার টাং অথবা রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটিকে গুরুত্ব দিতে হবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আপ টু গ্রেড 5, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত কিন্তু শিক্ষার্থী তার মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে, কারণ মাতৃভাষাই হলো শিক্ষার্থীর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম, এবং এর মাধ্যমে কিন্তু তার সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। এছাড়া বলা হয়েছে যে মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থাৎ বহুভাষিকতাকে রেসপেক্ট করতে হবে। শিক্ষার্থী নিজ নিজ ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কিন্তু ক্লাসে সমস্ত ভাষাকে সমান গুরুত্ব দিতে হবে। আর মাল্টিলিঙ্গুয়ালিজমের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর যে ইন্টেলেকচুয়াল ফ্লেক্সিবিলিটি সেটি কিন্তু কার্যকরী হয়। এছাড়া বলা হয়েছে যে সংস্কৃত, যেটা হলো আমাদের একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় ভাষা, এটিকে আমরা অপশনাল সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে চুজ করতে পারবো, অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে আপ টু অল গ্রেডস, সমস্ত স্তরে কিন্তু আমরা এটা করতে পারি। এছাড়া বলা হয়েছে যে ইনক্লুশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ অন্তর্ভুক্তির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ যে গ্রুপসগুলি রয়েছে, এছাড়া জিওগ্রাফিক্যাল হোক বা সোশ্যালি ফিজিক্যালি ডিসেবলড যে কোনো ধরনের শিক্ষার্থীকেই একই শিক্ষা প্রাঙ্গণের আওতায় এনে শিক্ষাদানের কথা বলা হয়েছে, এবং ডাইভার্সিটিকে রেসপেক্টের কথা বলা হয়েছে। এখানে কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন স্কুলস, এখানে কী ধরনের পাঠ্যক্রম স্কুলে পড়ানোর কথা বলা হয়েছে দেখো, হলিস্টিক অর্থাৎ শিক্ষার্থীর কেবলমাত্র বৌদ্ধিক বিকাশ নয়, তার সর্বাঙ্গীন বিকাশ সাধন হবে সেরকম একটি পাঠ্যক্রম। এছাড়া ইন্টিগ্রেটেড অর্থাৎ শিক্ষার্থী পূর্ব অভিজ্ঞতা এবং যে অন্য সাবজেক্টের সঙ্গে অন্য সাবজেক্টের যে সমন্বয় সাধন তার মাধ্যমে, এবং শিক্ষার্থীর পড়াশোনা যেন শিক্ষণ প্রক্রিয়াটি যেন এনজয়েবল বা আনন্দদায়ক হয় এবং এঙ্গেজিং হয়, অর্থাৎ শিক্ষার্থী যতই ওই শিক্ষণ প্রক্রিয়াটিতে এঙ্গেজ থাকবে ততই কিন্তু তার শিক্ষণটি কার্যকরী হয়। এই কথাগুলি বলা হয়েছে কারিকুলামের ক্ষেত্রে। NEP 2020-তে কিন্তু লার্নিং টু লার্ন এটিতে ফোকাস করা হয়, লার্নিং টু লার্ন। এছাড়া প্রতিটি শিক্ষার্থীর যে ইউনিক ক্যাপাবিলিটিস আছে, ওতে প্রত্যেক শিক্ষার্থীর আমরা জানি যে একটি নির্দিষ্ট কোনো ক্যাপাবিলিটি থাকে, এবং সেটিকে আমরা রিকগনাইজ করব বা চিনব এবং সেটিকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব, এবং ডাইভার্সিটিকে গুরুত্ব দিয়ে এবং প্রত্যেক শিক্ষার্থী ইউনিক ক্যাপাবিলিটিকে উৎসাহ দিয়ে কিন্তু শিক্ষাদানের কথা বলা হয়েছে। তাহলে ফ্রেন্ডস, আজ পর্যন্ত এইটুকু ক্লাস ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে।